অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 4-এর কোষে দেখি 4.2-এর এই যে 6 থেকে 8-এর দাগের অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 4.2-এরই 1 থেকে 5-এর দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো 6-এর দাগের অঙ্ক কি বলা আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক x-4 ভাগফল x² + 4x + 4 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসাব করে লিখি। এখানে একটা সংকেত দেওয়া আছে ব্র্যাকেটে, ভাজ্য সমান সমান ভাজক গুণ এই ফাঁকা জায়গায় কি হবে, ভাগফল হবে যোগ ভাগশেষ। তাহলে আমাদের ভাজ্যটা এখান থেকে বের করতে হবে। ভাজক সমান সমান x-4 ভাগফল সমান সমান কত বলা আছে, x² + 4x + 4 এবং ভাগশেষ সমান সমান কত বলা আছে 3। তাহলে আমাদের ভাজ্য বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখব, আমরা জানি, সূত্রটা আমরা লিখে দেবো যেটা সংকেতে দেওয়া ছিল। আমরা জানি কি লিখব, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা মনেও রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এই যে সূত্রটা, এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো এখন ভাজ্য বের করব। তাহলে ভাজকের জায়গায় কত বসাবো, ভাজকের জায়গায় x-4 বসাবো, ভাগফলের জায়গায় x² + 4x + 4 বসাবো, আর ভাগশেষের জায়গায় 3 বসাবো। তাহলে ভাজকের জায়গায় x-4 গুণ x² + 4x + 4 আর ভাগশেষ কত আছে 3। এইবার আমরা কিন্তু গুণ করা শিখেছি, এর আগে বীজগাণিতিক গুণ করা আমরা শিখেছি, তাহলে সেইভাবেই করব। তাহলে প্রথম যে এই যে রাশিটা আছে এখান থেকে আমরা কি করব, প্রথম পদটা নিয়ে নিব। তাহলে প্রথম পদ কত আছে x, পরেরটা থেকে পুরোটা নিয়ে নিচ্ছি। তাহলে পরেরটা থেকে পুরোটা নিলে x² + 4x + 4, তারপরে কি আছে মাইনাস চিহ্ন, -4 আছে, তারপরে এটার থেকেও পুরোটা নিয়ে নিচ্ছি x² + 4x + 4, সাথে কি আছে শেষে পড়ে আছে 3, এই 3 লিখে দিলাম। এরপরে দেখো আমরা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হয়ে যাবে, এখানে একটা x এখানে দুটো x, তাহলে কয়টা x হয়েছে 3টা x, প্লাস চিহ্ন, এখানে 4 আছে সংখ্যাটা আগে লিখবো, এখানে একটা x এখানে একটা x, তার মানে দুটো x, তাহলে x² প্লাস চিহ্ন 4x, তাহলে হয়ে গেল প্রথমটা গুণ করা। এবার পরেরটা দেখো কি আছে, -4x² প্লাসে মাইনাসে মাইনাস 4 ছাড়া কত হবে 16, সাথে কত আছে x, প্লাসে মাইনাসে মাইনাস 4 ছাড়া 16, সাথে কত আছে 3। এবার কি করব আমরা, দেখো এইখানে দেখো x³ দেখো এক জায়গাতেই আছে আর কোথাও নেই, তাহলে x³ লিখে দিলাম। এইবারে কি আছে দেখো +4x² -4x², তাহলে বিপরীত চিহ্ন কেটে যাবে। এরপরে দেখো কি আছে x দেখবো এবার, 4x আর এখানে কত আছে -16x, তাহলে +4, এখানে দেখো +4 আর কত আছে +−16, এই দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে বিপরীত চিহ্ন যোগ করলে কি হয়ে যায়, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা হয়ে যায়। বড় সংখ্যা কোনটা 16, 16-র আগে কত আছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বসবে, আর বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, তার মানে 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যাবে 12, তাহলে কত হয়ে যাচ্ছে -12, সাথে কত ছিল x, তাহলে x বসিয়ে দিলাম। একইভাবে দেখো 3 থেকে 16, তাহলে +3 আর -16 যোগ করতে হবে, তাহলে কত +3 আর হচ্ছে -16, এই দুটো যোগ করতে হবে। তাহলে একইভাবে বিপরীত চিহ্ন, এটা মাইনাস এটা প্লাস ছিল, তাহলে দুটো বিপরীত চিহ্ন যোগ করতে গেলে কি হয়, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা বসে। তাহলে বড় সংখ্যা কোনটা 16, 16-র আগে কত আছে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। আচ্ছা এবারে 16 থেকে 3 বিয়োগ করবো, তাহলে কত হয়ে যাবে 13, তাহলে এখানে বসিয়ে দিলাম -13, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে x³ -12x -13। আচ্ছা 7-এর দাগের অঙ্ক দেখো, কোনো ভাগ অঙ্কে ভাজক, এখানেও ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে আর ভাগশেষ দেওয়া আছে, হলে ভাজ্য কত হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটার মতোই এখানেও ওই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা দেখো প্রথমে বইয়ে যা দেওয়া আছে সেগুলো তুলে নিচ্ছি। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ভাজক সমান সমান a² + 2a - 1, ভাগফল সমান সমান কত দেওয়া আছে 5a - 14, এবং ভাগশেষ সমান সমান কত দেওয়া আছে 35a - 17। তাহলে এবার আমাদের ভাজ্য বের করতে হবে, তাহলে ওই সূত্রটাই কাজে লাগাতে হবে। তাহলে সুতরাং আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো
ভাজক কত আছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল কত আছে 5a মাইনাস 14, ভাগশেষ কত আছে 35a মাইনাস 17। তাহলে এইবার কি করে দেবো, গুণ করে দেবো কোন দুটো, এ দুটো। তাহলে এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এর প্রথম পদ কত এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এর পরের থেকে পুরোটা নিয়ে নেব 5a মাইনাস 14, তারপরে কত আছে প্লাস 2a, তাহলে পরেরটা থেকে পুরোটা নিয়ে নিচ্ছি 5a মাইনাস 14, তারপরে দেখো কি আছে মাইনাস 1, তারপরেটা থেকে কী নিয়ে নেবো পুরোটা নিয়ে নেব 5a মাইনাস 14। এইবার দেখো আমাদের পরেরটা থেকে শেষে কি পড়ে আছে 35a মাইনাস 17 হয়ে গেল। এইবার আমরা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রথমে আমাদের দেখতে হয় চিহ্ন, তারপরে সংখ্যা, তারপর অন্য কিছু। তাহলে এখানে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস লেখার দরকার নেই। তাহলে কত আছে 5 আছে প্রথমে, এখানে দুটো, এইখানে কিছু নেই মানে একটা ধরতে হবে, তাহলে 2 আর 1 3, তাহলে a কিউব হয়ে গেল। এইখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 14a স্কোয়ার লিখে দিলাম, তাহলে প্রথমটা হয়ে গেল। এরপর দ্বিতীয়টা প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, 5 দুগুণ 10, সাথে কত আছে এখানে একটা এখানে একটা, তাহলে কটা হয়ে যায় দুটো, তাহলে a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 14 দুগুণ 28, সাথে কত আছে এখানে কত আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 5a, মাইনাসে মাইনাসে প্লাস, 14কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 14। তারপরে দেখো কি আছে প্লাস, শেষে গিয়ে যা আছে তাই লিখে দেব। এইবার আমরা যোগ বিয়োগ করে দেবো। তাহলে দেখো 5a কিউব এক জায়গাতেই আছে, মানে a কিউব এক জায়গাতেই আছে, তাই কি হচ্ছে ওটাই লিখে দেবো। এরপরে দেখো a স্কোয়ার এইখানে আছে আর কোথায় আছে এখানে আছে, তাহলে এখানে আছে প্লাস 10a স্কোয়ার, এখানে আছে মাইনাস 14a স্কোয়ার, দুটো যোগ করে দেবো। তাহলে দেখো আমরা এখানে রাফে করছি, তাহলে মাইনাস 14 আর কি যোগ করব প্লাস 10, এ দুটো যোগ করতে হবে, এখানে প্লাস 10 ছিল, তাহলে দুটো বিপরীত চিহ্নের সংখ্যা, একটা প্লাস আছে একটা মাইনাস, তাহলে যোগ করতে গেলে কি করতে হয় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বসাতে হয়। বড় সংখ্যা কোনটা 14, 14-র আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস বসে গেল। আর কি হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যায় 4, তাহলে মাইনাস 4, সাথে কত ছিল a স্কোয়ার, তাহলে a স্কোয়ার বসিয়ে দিলাম। এ কয় জায়গায় আছে দেখি মাইনাস 28-এ, মাইনাস 5-এ, আর কত আছে প্লাস 35-এ। তাহলে দেখো আমাদের প্রথমে এ দুটো যোগ করব, তারপরে এটার সাথে যোগ করব। দেখো প্রথমে এ দুটো করি, তাহলে এ দুটো যেহেতু একই চিহ্ন, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটো একই চিহ্নের সংখ্যা যোগ করলে কি হয়ে যায় সেই চিহ্নই হয়ে যায়, তাহলে এখানে দুটোই মাইনাস ছিল মাইনাসই হয়ে গেল, আর সংখ্যাগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তা 28 আর 5 কত হয়ে যাবে 33 হয়ে যাবে, তাহলে 33 সাথে কত ছিল আর এরপরে কত আছে প্লাস 14, আর শেষে যা ছিল তাই বসিয়ে দিলাম 35-এ বিয়োগ 17। এরপরে দেখো আমাদের কি করতে হবে 5a কিউব মাইনাস 4a স্কোয়ার হয়ে গেল, আর এখানে দেখো আমাদের কি আছে এইবার 35-এ, আর এখানে কত আছে 33-এ, তাহলে 35 থেকে 33 আমরা যদি বিয়োগ করে দিই এমনিতে তাহলে কত হয়ে যাবে 2 হয়ে যায়, তাহলে 2 সাথে কত ছিল আর এখানে দেখো প্লাস 14 মাইনাস 17, মানে দুটো বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বসে। বড় সংখ্যা কোনটা 17, 17-এর আগে কত আছে মাইনাস, এইবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়ে যায়, 17 থেকে 14 বিয়োগ করলে কত হয়ে যাবে 3, তাহলে উত্তর কত হয়ে যাবে 5a কিউব মাইনাস 4a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3, তার মানে এটাই হবে ভাজ্যটা। আচ্ছা দেখো 6 আর 7-এর দাগের অঙ্ক আমরা করে ফেললাম, এরপরে আমরা কি করব 8-এর দাগের ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে এই 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক পরপর আমরা করব। প্রথমে 1 নাম্বার দেখো, প্রথমে তুলে নিচ্ছি অঙ্কটা। দেখো এরকম আছে এক্স প্লাস 6 দিয়ে কাকে ভাগ করতে লাগবে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27-কে। আচ্ছা এর আগের যে ভিডিওটা ছিল সেখানেই আমি তোমাদের ভাগ অঙ্ক শিখিয়েছিলাম, তো সেইভাবেই আমরা এখানে এখন ভাগ করব। দেখো এইখানে এই যে ভাজ্যের প্রথম পদ, ভাজ্যটার প্রথম পদ কি আছে এক্স স্কোয়ার, আর ভাজকের প্রথম পদ কি আছে এক্স, তাহলে কি করতে হবে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো তাহলে ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আর ভাজকের কত এক্স, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, কেটে যাবে, মানে দুটো এক্স থেকে একটা এক্স বাদ চলে গেলে কত পড়ে থাকে একটা এক্স, তাহলে ওই একটা এক্স এখানে নিয়ে নিব। এবার গুণ করলে কি হয়েছে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার সাথে কত পড়ে আছে প্লাস 6 পড়ে আছে, প্লাস 6, তাহলে প্লাস 6 আর প্লাস এক্স গুণ করলে কত হয়ে যাবে প্লাস 6x, তাহলে এক্সের নিচে এক্সই লিখব, যেটা সেটার নিচেই লিখতে লাগবে। এইবার আমাদের আর কিছু থাকলো না, এখানে কোনো সংখ্যা নেই, তাই এই অবধি থাকবে। ভাগের বিয়োগের ক্ষেত্রে আমাদের কি হয় নিচে যে সংখ্যাটা থাকে তার যে চিহ্ন থাকে তার ঠিক বিপরীত চিহ্ন বসে, তার মানে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস হয়ে গেল, আর এটা উপরে ছিল তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা কেটে গেল। 11 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে 11 থেকে 6 চলে গেলে কত থাকে 5, কারণ এইখানে আমরা প্লাস চিহ্নটা ধরবো না মাইনাস চিহ্নটা ধরবো, তাহলে 5 সাথে কত ছিল এক্স, আর এখানে কত প্লাস 87 হবে,
কারণ নিচে কোনো সংখ্যা ছিল না। এইবার দেখো আমাদের নতুন যে আমরা ভাজ্যটা পেলাম, এটার প্রথম পদ কত 5x, আর এইখানে কত প্রথম পদ কত আছে x। তাহলে 5xকে যদি x দিয়ে ভাগ করে দিই, 5xকে যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে x কেটে যায়, তাহলে কত হয়ে যায় 5। তার মানে এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, কিছু নেই মনে, তাহলে কত হবে +5। তাহলে এখানে কত লিখবো 5x। এইবার দেখো আমাদের 5x হয়ে গেল, এবার বাকি পড়ে আছে কত +6, তাহলে +6 আর +5 গুণগুলো কত হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30, তাহলে 5 6 30 হয়ে গেল। এরপরে দেখো আমাদের ভাগের বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, তাহলে +5x -5x কেটে গেল। এবার দেখো 27 আর এখানে কত আছে -30, তাহলে এই দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 27, তাহলে একটা আছে +27 আর একটা কত আছে -30, তাহলে দুটো বিপরীত চিহ্নের, তাহলে এগুলো যোগ করার সময় আমাদের কি করতে হবে দেখো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে, তাহলে বড় সংখ্যা কোনটা -30, তাহলে মাইনাস চিহ্ন 30 থেকে এবার কত বিয়োগ করবো 27, তাহলে কত হয়ে যায় -3, তাহলে এখানে কত হয়ে যাবে -3। তাহলে আমরা কত লিখে দেব, সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান কত x + 5 এবং ভাগশেষ সমান সমান কত হয়ে গেল -3, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা এরপরে দেখো 8 দাগের 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক একটা, তো প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। 3x - 1 দিয়ে 81x4 +2কে আমাদের ভাগ করতে হবে। আচ্ছা এইভাবে কেন লিখলাম আমি বলছি, দেখো এইখানে আমাদের ভাজকের, দেখো এইখানে কি আছে, এক্সের ঘাত কত আছে 1, আর এইখানে দেখো একেবারে কত আছে এক্সের ঘাত 4, আর মাঝখানে কোনো ঘাতগুলো নেই, একবারে সংখ্যা আছে। তাহলে x4 আছে, x4 এর পরে কি আসে x3, তারপরে কত আসে x², তারপরে কত আসে x, তারপরে আসবে সংখ্যা। তাহলে এইখানে এই যে তিনটা পদের জায়গা আমি খালি রেখে দিয়েছি, কারণ এই অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তাহলে দেখো আমাদের কত আছে 81x4, ভাজ্যের প্রথম পদ আছে 81x4, এটাকে কত দিয়ে ভাগ করব, ভাজকের প্রথম পদ দিয়ে। তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো, তাহলে 81x4কে আমরা ভাগ করছি 3x দিয়ে, তাহলে 81কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 2 6, 2 আর 1 3 7 21, 27 হয়ে গেল। আর উপরে কয়টা আছে, 4টা x আছে, নিচে কয়টা আছে, একটা x, তাহলে 4টার থেকে একটা x চলে গেলে 3টা x, তাহলে 27x3। এখানে কি ছিল প্লাস চিহ্ন, তাহলে এটাও প্লাস চিহ্ন তো প্রথমে লেখার দরকার নেই, তাহলে কত হয়ে যাবে 27x3। 27x3 যখন হয়ে গেল, এটা কত হয়ে যাবে 81x4 হয়ে যাবে। আচ্ছা এইবারে দেখো বাকি কি আছে -1, তাহলে -1 দিয়ে এই +27x3কে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে প্লাসে মাইনাসে -27x3, কিন্তু উপরে কিন্তু x3 কোনো রাশি নেই, তাহলে কোথায় লিখবো, এই ফাঁকা জায়গায়, তাহলে -27x3, এই জন্যেই আমি উপরে ফাঁকা জায়গা রেখেছিলাম, কারণ না হলে কিন্তু অসুবিধা হতো অঙ্কটা করতে। আচ্ছা আর কোনো সংখ্যা নেই, তাহলে এই অবধি থাকবে, তাহলে এই অবধি রেখে দিলাম। এইবার কি হচ্ছে, ভাগের বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় নিচের সংখ্যার ক্ষেত্রে, তাহলে এখানে কি আছে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। তাহলে কি হচ্ছে, বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা একই সংখ্যা কেটে গেল। আর এটা কত হচ্ছে, এখানে নিচের চিহ্নটা ধরতে হবে, তাহলে +27x3, প্লাসটা তো লেখার দরকার হয় না, 27x3, আর এখানে কত হয়ে যাচ্ছে +2। তাহলে দেখো x3 পরে কি পড়ে থাকবে x², তারপরে x, তারপরে তো আসবে সংখ্যা আমাদের, তাহলে এইখানে দুইটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে, তাহলে +2টা এইখানে লিখে দিলাম। তাহলে দেখো আমাদের এবার, আচ্ছা নতুন ভাজ্যটা আমরা কত পেয়ে যাচ্ছি 27x3 +2। এইবার আমাদের প্রথম পদ কত আছে 27x3, এটাকে কত দিয়ে ভাগ করব 3x দিয়ে, তাহলে দেখো 27x3কে আমরা 3x দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 27কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 9, আর x3, উপরে কয়টা x আছে 3টা, নিচে কয়টা আছে একটা, তাহলে 3টার থেকে একটা গেলে কত হয়ে যাবে 2, তাহলে 9x²। তাহলে এখানে প্লাস চিহ্ন যেহেতু ছিল, তাহলে +9x², তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে 27x3 হয়ে গেল। এইবার দেখো আমাদের এখানে কি আছে +9x², এখানে কি আছে -1, তাহলে প্লাস মাইনাসে -9x²। তাহলে আগের উপরের যে লাইনটা ছিল এখানে কিন্তু কোনো x² পদ নেই, তাহলে আমরা এই জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে -9x²। তাহলে এই অবধি থাকলো, আর কোনো সংখ্যা নেই যেহেতু, তাহলে এবার কি করব, চিহ্নগুলো পাল্টে দেবো, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে এটা কেটে যাবে, এখানে কত হবে এবার +9x², তাহলে 9x² হয়ে গেল, আর এখানে দেখো উপরে কত আছে +2,
আচ্ছা এইখানে দেখো আমাদের নতুন ভাজ্যের প্রথম পদ হচ্ছে কি 9x², আর এইখানে ভাজকের প্রথম পদ কত ছিল 3x। তাহলে 9x² আমরা কি করব 3x দিয়ে ভাগ করব। তাহলে 9x² 3x দিয়ে ভাগ করছি। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 3। তাহলে x² x দিয়ে ভাগ করলে উপরে দুটো x ছিল, তার থেকে একটা x চলে গেল, তাহলে কত হয়ে যাবে 3x। তাহলে এখানে প্লাস চিহ্ন ছিল, তাহলে কত হয়ে যাবে +3x। তাহলে ভাগফলের জায়গায় লিখে দিচ্ছি +3x। তাহলে এই জায়গাটা আমাদের কি হয়ে যাচ্ছে +3x দিয়ে +3x গুণ করলে হয়ে যাচ্ছে 9x², এটা মিলে গেল। এর ফলে এখানে কত আছে -1, তাহলে প্লাস মাইনাসে -3x কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে -3x। তাহলে এই জায়গাটা -3x হয়ে গেল, আর কিছু নেই। নিচের লাইনে যে সংখ্যাগুলো আছে সেখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে +9x² ছিল -9x² হয়ে গেল, -3x ছিল +3x হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এই যে 3x, যেহেতু +3x আছে 3x লিখে দিলাম, আর এই +2 নিচে নেমে গেল। এইবার আমাদের কি আছে নতুন ভাজ্যের প্রথম পদ কি আছে 3x, আর এইখানে আমাদের কত ছিল ভাজকের প্রথম পদ 3x। তাহলে 3xকে 3x দিয়ে ভাগ করলে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়ে যায় 1 হয়ে যায়। এখানে যেহেতু প্লাস চিহ্ন তাহলে +1, তাহলে +1 লিখে আমাদের এখানে দেখো তাহলে 3x হয়ে গেল। আর এখানে কত ছিল -1 ছিল, তাহলে +1কে -1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে প্লাস মাইনাসে -1, তাহলে -1 হয়ে গেল। আমাদের এইবার চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, +3x -3x হয়ে গেল, -1 +1 হয়ে গেল। তাহলে এটা কেটে গেল। তাহলে দেখো এখানে +2 +1 যোগ করলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আমাদের দেখো ভাগফল কত হয়ে গেল, ভাগফলের জায়গায় হয়ে গেল 27x³ +9x² +3x +1, আর ভাগশেষ হয়ে গেল 3। আচ্ছা এরপরে দেখো 8-এর দাগের 3 নম্বর অঙ্ক। তাহলে অঙ্কটা প্রথমে আমি তুলে নিচ্ছি। তাহলে এখানে আমাদের কি করতে হবে 9x² +5 দিয়ে ভাগ করতে হবে কাকে 63x² -19x, আর কত আছে -20। তাহলে ভাজ্যের প্রথম পদ কি আছে 63x², আর ভাজকের প্রথম পদ কি আছে 9x²। তাহলে 63x²কে আমাদের 9x² দিয়ে ভাগ করে দেব। দুটার ঘাত কি আছে একই আছে, দেখো এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে স্কোয়ার কেটে যাবে। এখানে কত হয়েছে 7 নং 63। তাহলে এখানে প্লাস চিহ্ন যেহেতু ছিল তাহলে কত হয়ে যাচ্ছে +7, প্লাস তো লেখার দরকার হবে না, শুধু 7। তাহলে 63x², আর এখানে কত আছে সাথে +5, তাহলে 5 7 এখানেও প্লাস আছে, তাহলে 5 7 35, তাহলে প্লাস কত হয়ে যাচ্ছে 35। এখানে প্লাস লিখবো না, প্লাসটা লিখবো এইখানে, কারণ সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে, 5 7 35। তাহলে দেখো আমাদের কি হয়ে আছে এখানে চিহ্ন পরিবর্তন করে দেবো নিচের লাইনে, তাহলে -63x² হয়ে গেল, এখানে +35 -35 হয়ে গেল। তাহলে এটা কেটে যাবে। এইবার দেখো আমাদের কি পড়ে থাকছে উপরের লাইনের থেকে -19x পড়ে থাকলো, আর এইখানে কত পড়ে থাকছে দুটো একই চিহ্ন -20, আর কত হয়ে যাবে প্লাস হবে না এবার -35। তাহলে -20 আর -35 এই দুটো যদি যোগ করো তাহলে কি হয়ে যায় একই চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে দুটোই একই চিহ্ন থাকলে কি হয়ে যাবে মাইনাসই হয়ে যাবে, আর এই দুটো সংখ্যা যোগ হয়ে যায়। তাহলে 35 আর 20 যোগ করলে কত হয়ে যাবে 55, তাহলে -19x -55। এইবার দেখো এইবার কিন্তু আর ভাগ যাবে না, কারণ কি এইখানে দেখো নতুন যে ভাজ্য তার প্রথম পদটা কত আছে, প্রথম পদে x এর ঘাত কত আছে 1 আছে, আর এখানে কি আছে ভাজকের প্রথম পদের ঘাত কত আছে 2 আছে। এখানে কিন্তু ঘাত কম থাকলে হবে না, হয় সমান ঘাত থাকতে হবে না হলে বেশি ঘাত থাকতে হবে ভাজ্যের ক্ষেত্রে। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কত হয়ে গেল তাহলে ভাগফল 7, আর ভাগশেষ হচ্ছে -19x -55। তাহলে সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 7 এবং ভাগশেষ সমান সমান -19x - 55। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 8-এর দাগের দেখো একদম শেষ অঙ্কটা, এই অঙ্কটা এইবার আমি প্রথমে তুলে নিচ্ছি। তাহলে এখানে আমাদের কি করতে হবে x² + 3x + 3 দিয়ে কাকে ভাগ করতে হবে, আমাদের ভাগ করতে হবে x³ - x² - 8x - 13কে। তাহলে তুলে নিলাম অঙ্কটা। এইবার দেখো আমাদের কি করতে হবে ভাজ্যের প্রথম পদ কি আছে x³ ভাজকের প্রথম পদ কি আছে x²। তাহলে x³ যদি x² দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে 3টা x থেকে 2টা x চলে গেলে কয়টা পড়ে থাকবে একটা x পড়ে থাকবে, তাহলে একটা x লিখে দিলাম। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে x³, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3, আর সাথে কত আছে একটা x এখানে একটা x, তাহলে দুটো x +3x², তাহলে x² এর নিচে x² বসলো +3x² হয়ে গেল। এবার কত পড়ে আছে দেখো +3 আছে, আর এখানে কত আছে +x, তাহলে +3x।
তাহলে এক্সের নিচে এক্স বসলো। এইবার দেখো আমরা নিচের লাইনে চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব হয়ে গেল, প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স হয়ে গেল। এবার আমরা যোগ করে দেবো। এবার কি করব দেখো, এক্স কিউব কেটে গেল। এইখানে দেখো এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, তাহলে দুটো একই চিহ্ন হলে মাইনাসে বসবে। আর সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। উপরে কিছু নেই মানে এক ধরতে হবে, 3 আর 1 কত হয়ে যাবে 4, সাথে কত আছে এক্স স্কোয়ার হয়ে গেল। এখানেও একই, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে একই চিহ্ন যেহেতু মাইনাস বসলো। 8 আর 3 যোগ করলে কত হয়ে যাবে 11, সাথে কত আছে এক্স, আর উপরে কত আছে -13। এক্ষেত্রে তো চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু উপরে সংখ্যাটা আছে। এইবার আমাদের কি করতে হবে দেখো, তাহলে নতুন ভাজ্যের ক্ষেত্রে আমাদের প্রথম পদ কত আসলো -4x², আর ভাজক কত ছিল x²। এবার আমরা কি করব, -4x² x² দিয়ে ভাগ করব, কত হয়ে যায় x² কেটে যায়, কত পড়ে থাকে -4। তাহলে এখানে কত বসবে -4। তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে আমাদের -4x² হয়ে গেল। এবার দেখো এখানে কত আছে +3x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12x, তাহলে -12x হয়ে গেল। আর কত আছে +3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, তাহলে সংখ্যার নিচে সংখ্যা বসলো। এবার কি করব, নিচের লাইনে চিহ্নগুলো চেঞ্জ করে দেবো। তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল, আর কি আছে এখানেও মাইনাস এখানে প্লাস হয়ে গেল। তাহলে -4x² +4² কেটে গেল, +12, আর উপরে কত আছে -11। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা বসে। বড় সংখ্যা কোনটা, +12, মানে 12টা বড় সংখ্যা, তাহলে প্লাস হবে। আর 12 থেকে 11 বিয়োগ হয়ে যাবে মানে 1 হবে, তাহলে 1 তো লেখার দরকার নেই, সাথে কত আছে এক্স, তাহলে 1x মানে এক্স হবে শুধু। আর এখানে কত আছে +12, এখানে কত আছে -13, তাহলে এখানে ধরো +12 আর কত আছে -13, তাহলে এই দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা বসবে। বড় সংখ্যা কোনটা 13, 13 আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল, 13 থেকে 12 বিয়োগ করলে 1, তাহলে কত হয়ে গেল আমাদের ভাগফল হয়ে গেল x-4, ভাগশেষ হয়ে গেল x-1। তাহলে সুতরাং লিখে দেব নির্ণেয় ভাগফল সমান সমান x-4 এবং ভাগশেষ সমান সমান x-1। তাহলে ছাত্রছাত্রী এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 4.2-এর এই 6 থেকে 8-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম। আশা করি সেই অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।